আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, অভিভাবকবৃন্দ ও আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, শুভ সকাল। চাঁদপুর অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। অষ্টম শ্রেণী সাধারণ গণিত অধ্যায় নাম্বার হচ্ছে 4 নাম্বার অধ্যায়ের আজকের পাঠ হচ্ছে 5 নাম্বার পাঠ, বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ, অনুসরণী 4-2। ইতিমধ্যে আমরা 4-1 শেষ করেছি, আজকে আমরা 4-2 করাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে আমার সাথে সংযুক্ত হয়েছ, তোমাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এই মুহূর্তে তোমরা যারা ক্লাসে সংযুক্ত হয়েছ, তোমরা তোমাদের বন্ধু বান্ধবদেরকে এই ক্লাসটি দেখার সুবিধার্থে ক্লাসটি বেশি বেশি করে শেয়ার করে দিবে। স্যারের লেখা কমেন্ট লেখা এবং স্যারের কথা বুঝতে কোথাও যদি সমস্যা হয় বা ক্লাসটি যদি কোথাও সমস্যা হয়, তোমরা কমেন্ট বক্সে গিয়ে জানিয়ে দেবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ জামাল হোসেন, সহকারী শিক্ষক গণিত, চাঁদপুর জনতা হাই স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা সদর, দক্ষিণ কুমিল্লা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই স্যারের সাথে অষ্টম শ্রেণীর বই খাতা নিয়ে, তোমরা অষ্টম শ্রেণীর ছাত্ররা গণিত বই নিয়ে তোমরা বসে যাও। আজকে এই পাঠে তোমরা কি কি শিখতে পারবে শিক্ষার্থী বন্ধুরা দেখো। বীজগণিতীয় সূত্র প্রয়োগ করে দ্বিপদী ত্রিপদী রাশির ঘন সরলীকরণ ও মান নির্ণয় করতে পারবে। দেখো, আমরা গত অর্থাৎ 4-1 আলোচনা করেছিলাম বীজগণিতীয় সূত্র ব্যবহার করে দ্বিপদী ও ত্রিপদী রাশির বর্গ। আজকে আমরা করব ঘন নির্ণয়, সরলীকরণ, মান নির্ণয়। কি? দ্বিপদী ত্রিপদী রাশির ঘন নির্ণয়, সরলীকরণ এবং মান নির্ণয়, এগুলো আমরা আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই আলোচনায় আমরা মূল জিনিসগুলো যেগুলো আসবে, আমরা দ্বিপদী এবং ত্রিপদী রাশির ঘন নির্ণয় করতে গেলে অবশ্যই আমাদের কি করতে হবে? বীজগণিতের যে ঘনের সূত্রগুলো আছে সেগুলো আমাদের একটু আলোচনা করতে হবে। দেখো, বীজগণিতের সূত্র, ঘনের সূত্র হচ্ছে a + b হোল কিউব। এটা সূত্রটা হচ্ছে a³ + 3a² b + 3ab² + b³ দেখো শিক্ষার্থী বন্ধুরা, এটা আমাদের ঘন নির্ণয়ের একটা সূত্র। আরেকটা সূত্র হচ্ছে a - b হোল কিউব, a³ - 3a² b + 3ab² - b³ দেখো শিক্ষার্থী বন্ধুরা, আরো সূত্র আছে a³ - b³ a + b into a² - ab + b²। আরেকটা সূত্র হচ্ছে a³ - b³ a - b into a² + ab + b²। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই চ্যাপ্টারের অর্থাৎ ঘন নির্ণয়ের চ্যাপ্টারের 4-2 এই সূত্রগুলা, এখানে এগুলাকে বলা হয় আমাদের সাধারণ সূত্র। এগুলাকে কি বলা হয়? সাধারণ সূত্র। আচ্ছা, এখন এই সাধারণ সূত্রের পরে আমরা এখানে 4টা সাধারণ সূত্র লিখলাম। এগুলা এই চ্যাপ্টারের জন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এবার আসো, আরো 4টা সূত্র দেখো। a + b হোল কিউব সমান a³
প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি, a মাইনাস বি হোল কিউব সমান a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। a কিউব প্লাস বি কিউব a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, a কিউব মাইনাস বি কিউব a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে এই সূত্রটা যেটা এইখানে, এটা a প্লাস বি হোল কিউব a প্লাস বি হোল কিউব, কিন্তু ডিফারেন্স হচ্ছে এটা হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, আর এখানে হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে এটা হচ্ছে সাধারণ সূত্র আর এটা হচ্ছে অনুসিদ্ধান্ত। ঠিক সেম a মাইনাস বি হোল কিউবের যে সূত্রটা, এটা হচ্ছে সাধারণ সূত্র, এটা হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত। a কিউব প্লাস বি কিউবের এই সূত্রটা হচ্ছে আমাদের সাধারণ সূত্র আর এটা হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত। a কিউব মাইনাস বি কিউবের এটা হচ্ছে সাধারণ সূত্র আর এটা হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত। তাহলে এই সূত্রগুলো হচ্ছে অনুসিদ্ধান্ত। শিক্ষার্থী বন্ধুরা, অনুসিদ্ধান্ত সূত্র আমরা জানলাম, আর জানলাম আমরা সাধারণ সূত্র। এখন এই যে জিনিসগুলা, এই অনুসিদ্ধান্ত সূত্রগুলো দিয়ে আমরা সাধারণত মান নির্ণয়ের কাজগুলা করব, আর এই সূত্রগুলো দিয়ে আমরা সাধারণত ঘন নির্ণয় অথবা আমাদের যে মান নির্ণয় সরলীকরণ, সেই সরলীকরণ আমরা সেগুলা করব। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই যে 8টা সূত্র, প্রথম 4টা সূত্র হচ্ছে সাধারণ সূত্র, আবার পরের 4টা সূত্র হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত অথবা মান নির্ণয়ের সূত্র। আমরা যেটাই বলে থাকি, আমরা এই সাধারণ সূত্রের কাজও দেখব, অনুসিদ্ধান্ত সূত্রের কাজগুলো আমরা দেখব। তো শিক্ষার্থী বন্ধুরা, এই চ্যাপ্টারের অর্থাৎ 4-2 অঙ্কগুলো করতে গিয়ে আমরা এই সূত্রগুলো প্রয়োগ করে থাকবো। সেজন্য বলছে বীজগণিতের সূত্র প্রয়োগ করে দ্বিপদী ত্রিপদী রাশির ঘন নির্ণয়, সরলীকরণ ও মান নির্ণয় করতে পারবে। আমরা এই যে বীজগণিতের সূত্রগুলো আছে এগুলা প্রয়োগ করে আমরা কি করব? ঘন নির্ণয় করব, সরলীকরণ করব এবং মান নির্ণয় করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো আমরা এই সূত্রগুলো প্রয়োগ করে কিভাবে ঘন নির্ণয় করে, কিভাবে সরলীকরণ করে, কিভাবে মান নির্ণয় প্রয়োগ করে। আসো আমরা আমাদের মূল পাঠে অর্থাৎ 4-2 61 পৃষ্ঠা, শিক্ষার্থী বন্ধুরা তোমরা 61 পৃষ্ঠা চলে যাও। 61 পৃষ্ঠায় আমরা আজকের আমাদের মূল পাঠের যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, প্রথমে 4-2 61 পৃষ্ঠা আমাদের পাঠ্য বইয়ের 8ম শ্রেণীর গণিত বইটা, সেখানে 1 নম্বর অঙ্কগুলো বলছে সূত্রের সাহায্যে রাশিগুলোর ঘন নির্ণয় করতে। তাহলে আমরা প্রথমে অঙ্কটা আছে, অঙ্কটা আছে 3x + y। আমরা লিখব এর ঘন। আচ্ছা, এর ঘন কথার জন্য 3x + y, এটার উপরে কি হবে? কিউব। আচ্ছা, এখন আমরা এই যে এর ঘন কথার জন্য আমরা কি লিখলাম? কিউব দিলাম। তাহলে এটাকে আমরা মনে মনে a ধরবো আর এটাকে মনে মনে b ধরবো। তাহলে 3x এটার উপরে কিউব প্লাস 3a, a বলতে 3x এর উপরে স্কয়ার
বি বলতে ওয়াই প্লাস 3, এ বলতে 3x, বি বলতে ওয়াই ওর উপরে স্কয়ার প্লাস ওয়াই এর উপরে কিউব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, কিছুক্ষণ আগে আমরা যে সূত্রটা লিখেছিলাম, যে সাধারণ সূত্রটা, সেই সাধারণ সূত্রটা কি ছিল আমাদের? a প্লাস বি হোল কিউব, a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। এই যে সাধারণ সূত্রটা, এটার আলোকে আমরা কি করলাম? ঘন নির্ণয় করলাম। দেখো a কিউব বলতে 3x এর উপরে কিউব প্লাস 3a স্কয়ার, a স্কয়ার বলতে 3x এর উপরে স্কয়ার প্লাস ইন্টু বি, বি বলতে ওয়াই প্লাস 3ab স্কয়ার, 3a বলতে 3x, বি বলতে ওয়াই এর উপরে স্কয়ার প্লাস বি কিউব ওয়াই এর উপরে কিউব। ক্লিয়ার? তাহলে আমরা যে সূত্রটা দেখিয়েছিলাম, এই সূত্রটা সাধারণ সূত্রটা, এই সাধারণ সূত্রের মাধ্যমে আমরা এটা কি করলাম? ঘন নির্ণয় করতেছি। তাহলে দেখো এখানে আমাদের আসতেছে 3 3 9, 3 9 27 x কিউব প্লাস 3 9x স্কয়ার ইন্টু ওয়াই প্লাস 3x ইন্টু ওয়াই স্কয়ার প্লাস ওয়াই কিউব, 27x কিউব 3 9 27 x স্কয়ার ওয়াই 3 3 9 x ওয়াই স্কয়ার প্লাস ওয়াই কিউব। এই হচ্ছে আমাদের এই উক্ত রাশির ঘন। এটা হচ্ছে আমাদের এই ঘন নির্ণয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা বুঝতে পারছি এই সূত্রের সাহায্যে কিভাবে ঘন নির্ণয় করে। তাহলে এইতে একটু আগে আমরা যে কথাটা বলছিলাম যে বীজগণিতীয় সূত্র প্রয়োগ করে দ্বিপদী, এটা দুইটা পদ আছে, এই দ্বিপদী রাশির, তাহলে আমরা দুইটা পদ দ্বারা কিভাবে ঘন নির্ণয় করে সেটা আমরা দেখলাম। এখন আমরা দেখব যদি ত্রিপদী থাকে, তিনটা পদ থাকে, তিনটা পদ থাকলে কিভাবে আমরা ঘন নির্ণয় করব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, একই নিয়ম, সূত্রটা একই হবে। আমরা 3 পদের একটা সূত্র নিয়ে কাজ করব, 3 পদের একটা রাশি নিয়ে কাজ করব। এখন দেখো যদি তিনটা পদ থাকে, তিনটা পদ যদি আমাদের থাকে, তাহলে আমরা দেখো যদি আমাদের এটা থাকে x স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার এর ঘন যদি থাকে। এখানে শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে তিনটা পদ আছে, x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, আরেকটা পদ হচ্ছে জেড স্কয়ার, এই তিনটা পদ। তাহলে এই যে ত্রিপদী, তাহলে দ্বিপদী আগে দেখলাম, এখন দেখবো আমরা ত্রিপদী রাশির ঘন কিভাবে নির্ণয় করে এই সূত্রের মাধ্যমে। ক্লিয়ার? তাহলে আমরা দেখি x স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার এর ঘন কথার জন্য কিউব। আমরা কি করলাম? এই প্রথম x স্কয়ার ওয়াই স্কয়ারটাকে একটা ব্র্যাকেটের মধ্যে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসলাম, আর জেড স্কয়ারটাকে আমরা ব্র্যাকেটের বাইরে রাখলাম। এটাকে আমরা মনে মনে a ধরবো, a প্লাস বি, এটাকে b ধরবো, a প্লাস বি হোল কিউব। তাহলে কি সূত্রটা দাঁড়াচ্ছে আমরা একটু দেখি, x স্কয়ার ওয়াই স্কয়ার এটার উপরে কিউব প্লাস সূত্রের 3, a বলতে x স্কয়ার ওয়াই স্কয়ার এটার উপরে স্কয়ার ইন্টু বি বলতে জেড স্কয়ার প্লাস 3, a বলতে x স্কয়ার ওয়াই স্কয়ার, বি বলতে জেড স্কয়ারের উপরে হোল স্কয়ার। এবার আসো প্লাস বি কিউব, বি কিউব বলতে জেড স্কয়ারের উপরে কিউব। শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা কি করলাম, x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ারটাকে ধরলাম a, আর জেড স্কয়ারটাকে ধরলাম b, অর্থাৎ a প্লাস বি হোল কিউব, a কিউব এর উপরে, a বলতে এখানে x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার উপরে কিউব প্লাস 3 a স্কয়ার, a বলতে এখানে x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারের উপরে স্কয়ার, জেড স্কয়ার
স্কয়ার ওয়াই স্কয়ার, বি স্কয়ার বলতে জেড স্কয়ার বি কিউব। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখি আমরা এইখানে আরেকটা সূত্র হচ্ছে, সূত্রটা আমি আগে লিখি তোমাদের জন্য। এটাকে যদি আমরা এ ধরি, এ মাইনাস বি হোল কিউব, এ কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার মাইনাস বি কিউব। আমরা প্রয়োগ করব এই সূত্রটা, যদি আমরা এখানে প্রয়োগ করি কি হবে, এক্স স্কয়ার উপরে কিউব মাইনাস 3a বলতে এক্স স্কয়ার এটার উপরে স্কয়ার, বি বলতে ওয়াই স্কয়ার প্লাস 3a বলতে এক্স স্কয়ার, বি বলতে ওয়াই স্কয়ার উপরে স্কয়ার প্লাস বি কিউব বলতে ওয়াই স্কয়ারের উপরে কিউব। শুধু আমরা এই যে এই জায়গাটার কাজ করলাম এতটুকু। এবার আসো 3 দ্বারা জেড স্কয়ারে গুণ করি, 3z স্কয়ার সাথে আছে আমরা এই জায়গাটা দেখো, এটাকে এ ধরবো আর এটাকে বি ধরবো, এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি, এক্স স্কয়ার এটার উপরে স্কয়ার মাইনাস 2a বলতে এক্স স্কয়ার, বি বলতে ওয়াই স্কয়ার প্লাস বি স্কয়ার বলতে ওয়াই স্কয়ার উপরে স্কয়ার প্লাস 3x স্কয়ার ওয়াই স্কয়ার, আর এইখানে y টু দি আর z টু দি পাওয়ার 4 প্লাস z টু দি পাওয়ার 6। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এইখানে এই জায়গাটা সূত্র করলাম, আর কি করলাম, এই জায়গাটা সূত্র হচ্ছে এখান থেকে এতটুকু। এরপরে 3 এটা যা আছে ঠিক আছে, জেড স্কয়ারের উপরে স্কয়ার অর্থাৎ জেড টু দি পাওয়ার 4 প্লাস জেড টু দি পাওয়ার 6। দেখি লাস্ট অংশ কি, এটাকে ওয়াই স্কয়ার প্লাস এক্স স্কয়ার ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 6 প্লাস 3z x to the power minus 2x square y square plus y to the power 4 এটুকু আসলাম 3z to the power 4 into x square minus 3z to the power 4 y square plus to the power 6। আমরা লাস্ট লাইনে চলে আসছি, x to the power 6 3x to the power 4 y square plus 3x square y to the power 4 plus y to the power 6। 3 দ্বারা যদি আমরা গুণ করি 3 মাইনাস 3 দুগুণে 6 x স্কয়ার y স্কয়ার z স্কয়ার মাইনাস 3 y to the power plus 3 y to the power 4 z square plus 3 z to the power 4 x square minus 3 z to the power 4 y square plus z to the power 6। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আমাদের ত্রিপদী রাশির ঘন নির্ণয়। তাহলে আমরা কি বুঝতে পারছি যে সূত্রের সাহায্যে কিভাবে দ্বিপদী এবং ত্রিপদী রাশির ঘন নির্ণয় করে। ক্লিয়ার? আমরা এখানে 3টা পদ দিয়ে দেখিয়েছি, আগের অঙ্কটাতে আমরা 2টা পদ দিয়ে সূত্রের সাহায্যে কিভাবে ঘন নির্ণয় করে সেটা দেখালাম। ক্লিয়ার শিক্ষার্থী বন্ধুরা? এবার আমরা যাব সরলীকরণ। আমরা এবার আসবো সরলীকরণে, কিভাবে সরলীকরণ করে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমাদের সূত্রটা ছিল a প্লাস বি হোল কিউব, আর এদিকে ছিল আমাদের a মাইনাস বি হোল কিউব। এই সূত্রগুলো আমরা কাজে লাগাচ্ছি। দেখো এবার আসো সরলীকরণ।
আমরা কিভাবে সরলীকরণ করব 61 পৃষ্ঠার অর্থাৎ 2 এর অঙ্কগুলো। আমরা 2 এর অঙ্কগুলো দেখি একটু। 2 এর ক নাম্বার অঙ্কটা আমরা একটু খেয়াল করি। শিক্ষার্থী বন্ধুরা 2 নাম্বার যে অঙ্কটা আছে আমরা দেখি একটু খেয়াল করি। এ হচ্ছে আমাদের 2 নাম্বার সরলীকরণের প্রথম ক নাম্বার অঙ্কটা। এই অঙ্কটা লেখার পরে আমরা একটু খেয়াল করি, দেখো এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা একই রকম, আবার এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা, অর্থাৎ 3x প্লাস y আছে 3 জায়গা আর 3x মাইনাস y আছে 3টা জায়গায়। তাহলে আমরা একটু দেখি, যদি আমরা এটা ধরি 3x প্লাস y সমান সমান a, যেহেতু এখানে xy আছে আমরা a b ধরবো, আর যদি আমাদের a b দিয়ে দেওয়া থাকতো তাহলে আমরা xy ধরতাম। আবার 3x মাইনাস y সমান সমান b, এটা আমরা ধরে নিলাম। 3x প্লাস y সমান সমান a, 3x মাইনাস y সমান সমান b। তাহলে প্রদত্ত রাশিটা কি দ্বারা, এটা ধরছি আমরা a এর উপরে কিউব, 3 এটা ধরছি a এর উপরে স্কয়ার, আর এটা হচ্ছে b প্লাস 3 এটা ধরছি আমরা a আর এটা হচ্ছে b এর উপরে স্কয়ার, প্লাস এটা হচ্ছে b এর উপরে কিউব। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই জায়গাটা একটা এই অংশটার মুক্ত হয়ে গেছে, হয়েছে রে? তাহলে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তাহলে এই জায়গাটা আমরা পেয়ে গেছি। এই জায়গাটা সমান সমান কি a প্লাস b হোল কিউব। তাহলে আমরা লিখব a প্লাস b হোল কিউব। এই যে এটার সূত্র হচ্ছে এটা, অর্থাৎ a প্লাস b হোল কিউবের সূত্রটা এখানে আছে। এখন a তো আমরা ধরে নিছি আর b এর মানও আমরা ধরে নিছি। এর মানটা কত? 3x প্লাস y প্লাস b এর মান হচ্ছে 3x মাইনাস y, এটার উপর কি আছে কিউব, মাইনাস y প্লাস y কাটা। তাহলে আমাদের কি থাকতেছে 3x 3x 6x, এটার উপরে কিউব। তাহলে 6 6 36, 36 6 দ্বারা গুণ করো, 36 3 6 18 216 x কিউব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই যে অঙ্কটা, এই যে এটাকে বলা হয় সরলীকরণ, অর্থাৎ সূত্রের সাহায্যে কিভাবে সরলীকরণ করে। আমরা আমাদের যে শিকনফলের ঘন নির্ণয় করে কিভাবে সেটা আমরা দেখালাম। এখন দেখালাম আমরা সরলীকরণ কিভাবে করে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দ্বিপদী রাশি এবং ত্রিপদী রাশির ঘন নির্ণয় দেখালাম, সরলীকরণ দেখালাম। সরলীকরণের যদি আরো কোথাও কোনো সমস্যা থাকে তোমরা নেক্সট ক্লাসে স্যারকে বলবে, আমি আরেকটা অঙ্ক করাবো সরলীকরণের, তাহলে তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি আরেকটা অঙ্ক করাচ্ছি সরলীকরণের, তাহলে তোমাদের এই সরলীকরণের জটিলতাটা মোটামুটি 100% ক্লিয়ার হয়ে যাবে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 2 এর আরেকটা অঙ্ক করাচ্ছি, 2 এর অর্থাৎ সরলীকরণের লাস্ট যে অঙ্কটা আছে সেটা আমরা করাবো। লাস্ট অঙ্কটা কি আছে? আছে x মাইনাস y হোল কিউব প্লাস x প্লাস y হোল কিউব প্লাস 6x ইন্টু x স্কয়ার মাইনাস y স্কয়ার। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এটা ছিল আমাদের 2 এর 1 নম্বর অঙ্কটা।
তাহলে এখানে আমরা একটু কাজ করি। x মাইনাস ওয়াই হোল কিউব প্লাস এক্স প্লাস ওয়াই হোল কিউব প্লাস 2x, মানে 3 দুগুণে 6, 6কে ভাঙলাম। আর এটা সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো আমাদের এই অঙ্কটার মধ্যে এক্স প্লাস ওয়াই আছে, আবার এক্স মাইনাস ওয়াই আছে। আমরা আগের অঙ্কটার মতোই যদি ধরি এক্স মাইনাস ওয়াই সমান সমান এ, এক্স প্লাস ওয়াই সমান সমান ধরি বি, আমরা যদি যোগ করি কি করব? যোগ ওয়াই ওয়াই এ কাটা, তাহলে থাকে 2x সমান a প্লাস বি। এক্স এক্স হচ্ছে 2x, আর a এবং b যোগ করলে হচ্ছে a প্লাস বি। প্রদত্ত রাশি এই জায়গাটা সমান ধরছি আমরা কি a কিউব প্লাস এই জায়গাটা সমান ধরছি b কিউব, তারপরে আছে প্লাস 2x এর মান দেখো, 2x এর মান কত? a প্লাস বি ইন্টু এই জায়গাটা হচ্ছে b আর এই জায়গাটা হচ্ছে a। আমরা এটাকে একটু সাজায় লিখি, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে সূত্রটা লিখেছিলাম এটা ছিল আমাদের সাধারণ সূত্র। আর এখন আমরা এটার একটা অনুসিদ্ধান্ত সূত্রটা ছিল কি? a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। আমরা যে পরের 4টা সূত্র লিখছিলাম, পরের 4টার প্রথম সূত্রটাই ছিল আমাদের এটা। তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b এর সমান সমান কি লিখতে পারি আমরা? a প্লাস b হোল কিউব। দেখো a প্লাস b এর মান কত? a প্লাস b এর মান কত? a প্লাস b এর মান এটার উপরে কি মান? অঙ্কের সরলীকরণ। তাহলে এই যে সূত্রের সাহায্যে কিভাবে আমরা এই ঘন নির্ণয় করে কিভাবে দ্বিপদী এবং ত্রিপদী রাশির, আমরা আজকে তোমাদেরকে এতটুকুই দেখাবো যে বীজগণিতীয় সূত্র প্রয়োগ করে দ্বিপদী এবং ত্রিপদী রাশির ঘন নির্ণয় করে কিভাবে, সরলীকরণ করে কিভাবে, আমরা তোমাদেরকে দেখালাম। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমি সরলীকরণের দুটো অঙ্ক দেখালাম, একটা দ্বিপদীর এবং ত্রিপদীর, আর ঘন নির্ণয়ের দুটো অঙ্ক দেখালাম, একটা হচ্ছে দ্বিপদীর এবং ত্রিপদীর, আর সরলীকরণেরও দুটো অঙ্ক দেখালাম একটা। আর বাকি যে অঙ্কগুলা থাকবে সেগুলা তোমাদের বাড়ির কাজ থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, বাড়ি কাজ অর্থাৎ অনুশীলনী 4-2 1 নং ও 2 নং পৃষ্ঠা নাম্বার হচ্ছে 61। তো শিক্ষার্থী বন্ধুরা, আবারও তোমাদের সাথে সামনে ক্লাস নিয়ে আসবো ইনশাল্লাহ। এই আশাবাদ ব্যক্ত রেখে তোমরা নিরাপদে বাড়িতে থাকবে, সুস্থ থাকবে, এই আশা করে আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।